দ্য ম্যাটার অনি? এত লেট হলো কেন তোমাদের? সাইটের কাজ শেষ করতে করতে এত লেট হলো? হ্যাঁ, একেবারে মাঝরাত পেরিয়ে গেল কেন? আরবি কি হলো বলো, আমি জানতে চাইছি তো। অনি, আই ওয়ান্ট টু নো, আনসার মি। কাম ডাউন রিদিম, সবাই ঘুমোচ্ছে, চিৎকার চেঁচামেচি কেন? এক্স্যাক্টলি, মাঝরাতে মানুষ কি করে? খেদে ঘুমিয়ে পড়ে। কিন্তু আমি ওয়েট করছি কেন বলো তো? For both of you. You people are irresponsible. Just irresponsible. এত লেট হচ্ছে জেনে একবারও ফোন করে জানাবার প্রয়োজন বোধ করলে না যে লেট হচ্ছে? আমরা টেনশন করছিলাম অনি। How can you do this? Like seriously? That's disgusting. রিধিমা প্লিজ, এত হাইপার হচ্ছ কেন তুমি? সমস্ত প্রবলেমের সলিউশন এত চিৎকার চেঁচামেচি করে করা যায় না। কখনো কখনো একটু ঠান্ডা মাথায় ডিল করতে না 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 পিসিমণি, না। আই এম সরি, আমি এখন শান্ত হতে পারবো না। আমি প্রথমত জিজ্ঞেস করছি যে কোন আক্কেলে ওরা এত লেট করে এসছে, আর এত লেট করে আসার পরেও একবার ফোন করে জানাবার প্রয়োজন বোধ করেনি যে লেট হচ্ছে। অনি, আমাকে এতটা টেনশনে রাখার মানে কি বলো? কেন রাখলে? আর আরোহী, প্লিজ টেল মি, এত লেট হলো কেন? গাড়ি খারাপ হয়ে গেছে। How funny! তোমরা একসঙ্গে ছিলে আর উত্তর দিচ্ছ দুরকম। I want to know the truth. কোনটা ধরবো, কোনটা সত্যি? প্লিজ বলো, I just want to know the truth. নাকি এমন কোনো কারণ আছে যেটা আমাকে বলা যাবে না? অনিমিতা, তোমরা তো দুজনে একসাথে ছিলে, তাহলে দুজনে আলাদা কথা বলছো কেন? সত্যিটা বলো, কেন দেরি হলো সেটা বলো। আর তার উপরে তোমাদের ফোন আনরিচেবল। মানে তুমি এইভাবে ওদেরকে চার্জ করছো কেন? তোমাকে তো তখন তিতলির সঙ্গে কথা বলে বললাম যে ওরা ধনেশগঞ্জে গেছে, এই প্রশ্নগুলো আবার কেন উঠে আসছে? ইউ আর রাইট পিসিমণি, কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না পিসিমণি। ওরা যদি ধনেশগঞ্জ থেকে ফিরে থাকে তাহলে কেন বলছে না নিজের মুখে? না না ঠিক আছে, আমি এ নিয়ে আর বেশি কথা বাড়াতে চাই না। ওরা যখন ফিরে এসেছে ভালোই হয়েছে না, যেখান থেকে ও ফিরে তো এসেছে বাড়িতে। আমি তো ভাবলাম সকালবেলা ফিরবে, এটা বেটার না এখনই ফিরে এসেছে। রাইট। এই তোরা এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ফ্রেশ হয়ে যাও, উপরে যাও, যাও ফ্রেশ হয়ে যাও, যাও। এক মিনিট, কি ব্যাপারটা কি বলতো, কি সমস্যা? আর ওই বাড়িতে একবার ফোন করো তো, দরকার আছে। রিদিমা, এত রাতে ওই বাড়িতে ফোন করার কি দরকার আছে তোমার? তুই কি করতে চাইছো সেটাই তো বুঝতে পারছি না। কাকাই, আমি কিচ্ছু করতে চাইছি না। এত রাতে আমাদের বাড়িতে ফিরলো, একবার ধনেশগঞ্জে জানাবে না যে বাড়িতে ফিরে গেছে? আর তার উপর ওর বাবা অসুস্থ, একবার ফোন করে জিজ্ঞেস করো বাবা কেমন আছে। আরোহী, ফোন করে জিজ্ঞেস করো, রাত হয়ে যাবে এরপরে। ফোন করো, জিজ্ঞেস করো বাবাকে, বলো যে তুমি পৌঁছে গেছো, কি দেখছো করো। হ্যাঁ দিদি বল। হ্যালো তিতলি, আমি বলছিলাম কি যে স্পিকার। তোরা বাড়িতে ছিলিস না? জানিস তো পিসিমণি আমাকে ফোন করেছিল। রিদিমা ম্যাডাম মনে হয় ওখানে ছিল, আমাকে বলতে বলছিল অনিদা আর তুই নাকি ধনেশগঞ্জে এসেছিস। আমিও তাই বলে ফেলেছি। আচ্ছা তোরা বাড়িতে ছিলিস না তো গেছিলিস কোথায়? বাড়িতে বলে যাসনি? তিতলি শোনা। তিতলি,
থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আসলে সবাই তো আমাকে মিথ্যে কথা বলছিল, তুমি অ্যাটলিস্ট আমাকে সত্যিটা বললে। আপনি গুড নাইট, বাই। সর্বনাশ, আমি আমি কেন গড় গড় করে সবটা বলে দিলাম? আমার উচিত ছিল দিদি আর কথাটা আগে শুনে নেওয়ার। দিদিমা ম্যাডাম যে ওখানে আছে আমি বুঝতেই পারিনি। এরপর কি হবে? এত রাতে কার সঙ্গে কথা বলছিলি? কি হয়েছে তিতলি? তুই এই মাঝরাতে কিসের জন্য দুশ্চিন্তা করছিস মা? মা, একটা বড় সর্বনাশ হয়ে গেছে। আমি একটা মস্ত বড় গন্ডগোল করে ফেলেছি। মানে? মা মা এখন হয়তো ও বাড়িতে আমার জন্য একটা বড় অশান্তি শুরু হয়ে গেছে। এখন আমি কি করবো কিছুই তো বুঝতে পারছি না। মামনি, কি বলতো, তিতলিকে ফোন করে কিভাবে ডিরেক্ট করছিল না, এটা বলতে ওটা বলতে, আমার মনে হলো যে কিছু একটা ব্যাপার আছে, কোনো গন্ডগোল আছে। তাই জন্য পিসিমণির ফোন থেকে নাম্বারটা নিয়ে আমি গলা পাল্টে ফোন করেছিলাম। হোয়াট আ সারপ্রাইজ! হ্যাঁ, শিবানী মিথ্যে কথা বলেছে? শিবানী? তার মানে তুমি জানতে যে অনি আর আরোহী রাতে কোথায় ছিল? তার আগে তুমি বলো রিধিমা, এই গোয়েন্দাগিরির মানেটা কি? হ্যাঁ, সবাই যদি আমাকে মিথ্যে কথা বলে তাহলে তো আমাকে একটু গোয়েন্দা সাজতেই হবে, তাই না? তোমরা যদি আমাকে মিথ্যে কথা বলে ঠকাতে পারো তাহলে সত্যিটা জানার জন্য আমাকে এইটুকু করতেই হবে। এনাফ ইজ এনাফ, নাও স্টপ ইট। Why would I stop? অনি, why? সত্যিটা না জেনে তখন থেকে তুমি রিয়াক্ট করে চলেছো রিধিমা। সত্যিটা কি আমি জানতে চাইছি। টেল মি, কাম অন, স্পিক আপ। মিথ্যে, মিথ্যে। আসলে আমার কথায় পিসুমনি মিথ্যে কথা বলেছে। আমি বলেছিলাম পিসুমনিকে মিথ্যে কথা বলতে। কেন? আমি বলেছিলাম পিসুমনিকে। মিস্টার চৌধুরী, আমি ওনাকে সত্যিটা বলি। আরোহী, এর মধ্যে ঢুকো না, আমি অনেক সঙ্গে কথা বলছি। এক মিনিট। ফ্লাইট টিকেটস, এসবের মানে কি অনি? হানিমুন। আমাদের তো হানিমুনে যাওয়ার কথা ছিল রিধিমা, তোমার মনে আছে? আমরা বাইরে হানিমুনে যাব ভেবেছিলাম ফর 15 days, বাট সেই মুহূর্তে অভিরূপের একটা অ্যাসাইনমেন্ট চলে আসে বলে তুমি যেতে পারোনি। তাই সাইড থেকে ফেরার পথে ভাবলাম টিকিটসগুলো বুক করে সাথেই নিয়ে আসি। আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির গিফট আমার তরফ থেকে তোমাকে। ইনফ্যাক্ট ফেরার পথেই আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়, তাই তো দেরি হলো ফিরতে। আর পুরো বিষয়টাকে আমি লুকিয়ে রাখতে চেয়েছিলাম। তোমাকে সারপ্রাইজ দেবো বলে পিসিমণিকে মিথ্যে কথা বলতে বলেছিলাম আমি। মনি সত্যি রিধিমার জন্য হানিমুনের ব্যবস্থা করেছে? এটা তো হতে পারে না। दाल में जरूर कुछ काला है। অনি কি সত্যি বলছে? তার মানে ও সত্যি আমাকে মন থেকে মেনে নিয়েছে। মিস্টার রয় চৌধুরী টিকিটের ব্যবস্থা কখন করলেন? এতক্ষণ তো আমার সাথেই ছিলেন। কি হলো? মনের সব প্রশ্ন সন্দেহ সব মিটেছে তো? I'm so sorry. So sorry অনি, আমি ওভার রিঅ্যাক্ট করে ফেলেছিলাম। আসলে আমি একটু টেনশনে পড়ে গেছিলাম। তোমরা কেন এত লেট করছো, কেন এত? আর আরোহী, আই এম সো সরি আরোহী। আমি চৌধুরী ঠিক আছে, আপনার এভাবে রিঅ্যাক্ট করাটা খুব স্বাভাবিক ছিল তো।
আমাদেরই ভুল জানেন, আমাদের উচিত ছিল আপনাকে একবার ইনফর্ম করে দাও। পিসিমণি আমি রিয়েলি সরি, পারলে আমাকে ক্ষমা করে দিও। ইটস ওকে রিধিমা, ইটস ওকে। আর ওই থ্যাংক ইউ আমাকে বোঝার জন্য, থ্যাংক ইউ। অনেক অনেক রাত হয়ে গেছে, চলো এবার ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার বেড়ে দেবো। এসো প্লিজ। আরোহী, আর কোথায় পিসিমণি? ও কি ঘুমিয়ে পড়েছে? আরো আরো বিট্টুদের বাড়ি আছে, আপাতত কয়েকদিন ওখানেই থাকবে। বিট্টুদের বাড়ি কেন পিসিমণি? বিট্টুদের বাড়ি হঠাৎ? बेटा आरोही, अभी के लिए यही अच्छा होगा। কিন্তু শোনো, আমার কথা শোনো। এমনি তো এই বাড়ির এখন যা পরিস্থিতি, তাতে বাচ্চাটা কদিন বরং বিট্টুদের ওখানেই থাক, ওখানে ও আনন্দে থাকবে, তুমি চিন্তা করো না। আমরা সবাই কদিন পরে গিয়ে ওকে আবার নিয়ে আসবো। তুমি এক কাজ করো, তুমি তোমার ঘরে যাও, আমি হিরু কাকাকে বলে তোমার খাবার ঘরে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর ও ঠিক আছে, তুমি চিন্তা করো না। चलो भास्कर। এ তুমি আমায় কোন দ্বিধার মধ্যে ফেললে ঠাকুর? চারিদিক থেকে যে কথাগুলো আমার সামনে আসছে, আমি সত্যি বুঝতে পারছি না কোনটা ঠিক আর কোনটা ভুল। না আমি মিস্টার রয় চৌধুরীকে চিকিৎসা করতে পারছি, না বাড়ির অন্য কাউকে। আর তুমি আমায় পথ দেখাও ঠাকুর, তুমি প্লিজ বলে দাও আমার কি করা উচিত, কি করলে আমি একটু শান্তি পাবো। কি হয়েছে মা? আরোহী, এত চিন্তা করো না। আমি বলছি তোমার, শোনো, তুমি একটু ধৈর্য ধরো, সবটা ঠিক হয়ে যাবে, সবটা। हाँ, और वो रिधिमार কথা একদম গায়ে মাখবে না। আরে उसे तो खुद नहीं पता कि वो কি বলছে। আমি ওনার কথায় কিছু মনে করিনি কাকিমণি। আমার শুধু একটাই জিনিস মনে হচ্ছে যে এই বাড়িতে যা অশান্তি হচ্ছে সেই সব কিছুর মূলে আমি। আজকে আমার জন্য আরুকে পর্যন্ত বাড়ির বাইরে গিয়ে থাকতে হচ্ছে। আর এই শোনো আমার কথা, আমি তোমাকে দুটো কথা পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছি। প্রথমত, এই বাড়িতে যা কিছু হচ্ছে না না, তার কোনোটার জন্য তুমি রেসপন্সিবল নও, তোমার জন্য কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু না। আর দ্বিতীয়ত, আমরা সবাই মিলে তোমাকে একটা কথা বারবার বলছি না যে একটু সময় দাও, দেখবে আস্তে আস্তে তুমি সবটা বুঝতে পারবে, সবটা। আর সবসময় একটা কথা মনে রাখবে, যিনি আমাদের বিপদের মধ্যে ফেলেন, তিনি নিজেই বিপদ থেকে বেরোনোর রাস্তাটাও আমাদেরকে বলে দেন। হ্যালো, হ্যালো অনিরুদ্ধ বাবু, বলছি দিদিয়াকে একটু দেওয়া যাবে গো? আসলে সকাল থেকে ফোন করছি, কিছুতেই ফোনটা লাগছে না। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি। আসলে দিদিয়ার তো আজকে জন্মদিন, সকাল থেকে ভাবছি উইশ করব, কিন্তু কিছুতেই ফোনটা লাগছে না, সুইচ অফ বলছে। আমার মনে আছে আজ ওনার জন্মদিন, আমাকে আরো বলেছিল। আচ্ছা, তোমাকে একটা রিকোয়েস্ট করবো তিতলি? হ্যাঁ বলুন না। বলছি তুমি এখনই এই মুহূর্তে দিদিয়াকে উইশ করো না। উইশ করবো না? অ্যাকচুয়ালি আমি ওনাকে একটা সারপ্রাইজ দেবো আজ। পুরো প্ল্যানটা আমি তোমায় পরে বলছি, কেমন? তুমি আর টুবান আজকে সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে চলে এসো, ওকে? আচ্ছা আচ্ছা বেশ, আমরা যাব। ঠিক আছে, এখন রাখছি তিতলি। আচ্ছা বেশ। এবার তাহলে আরুর সিলেক্ট করা ওনার জন্মদিনের গিফটটা অ্যারেঞ্জ করতে হবে।
এটা দিদির জন্য বানাচ্ছ মা? আজ মেয়েটার জন্মদিন। প্রতিবার মেয়েটাকে আমি আমার নিজের হাতে পায়েস বানিয়ে খাইয়েছি, কিন্তু এবার দেখ পায়েস খাওয়ানো তো অনেক দূরের কথা। একটু যে চোখের দেখা দেখবো, কথা বলবো, সেটুকু উপায় নেই। আজ বিকেলে আমরা অনিরুদ্ধবাবুর বাড়িতে যাব মা। অনিরুদ্ধবাবু দিদিয়ার জন্মদিন উপলক্ষে কিছু একটা আয়োজন করেছে। তুমি চাইলে কিন্তু আমাদের দিতে পারো, আমরা পৌঁছে দিতে পারি। না না, দাদা জানলে আবার রাগারাগি করবে। রাগারাগি কেন করবে মা? আর তাছাড়া জ্যাঠান তো আজকে প্রত্যেকবারের মতন দিদিয়ার জন্মদিন উপলক্ষে ওই রাস্তার ফুটপাথের বাচ্চাগুলোকে খাওয়াতে গেছে। আর আমরা যদি দিদিয়ার জন্মদিন পালন করতে চাই, এটাতে দোষের কি মা? দেখ টুবান, তোদের জ্যাঠানি কিন্তু আমাকে এই পায়েসটা বানাতে বলেছেন। দাদার বুকটা ফেটে যাচ্ছে, দাদা মুখে কিচ্ছু বলছেন না। মেয়েটার জন্য এত কষ্ট পাচ্ছে, তবু একটা বারের জন্য মেয়েটার সাথে কথা অব্দি বলছে না। আচ্ছা মা, আজকের দিনে দিদিয়াকে এই কষ্টটা দেওয়া কি খুব দরকার ছিল? ও জন্মদিনটাতে একটু আনন্দ করবে, একটু তোমার হাতের পায়েস খাবে। আচ্ছা, যে মেয়েটা রোজ আমাদের থেকে, আমাদের পরিবারের থেকে দূরে এতটা কষ্ট পাচ্ছে, সেই মেয়েটার আজকের জন্মদিন উপলক্ষে আমরা কি ওর জন্য কিছু করতে পারি না? আচ্ছা নিয়ে যাস, কিন্তু তোদের বাবা জ্যাঠান যেন কেউ না জানতে পারে। আমি চাই না এটা নিয়ে বাড়িতে আর কোনো অশান্তি হোক। তুমি একদম কিছু চিন্তা করবে না, আমরা ঠিক পৌঁছে দেবো। তুমি শুধু পায়েসটা আর তোমার হাতে বানানো মিষ্টি আর ওই আচারটা কিন্তু মনে করে দেবে। আমরা দিদির কাছে পৌঁছে দেবো। কিরে, কি শুনছি? হানিমুন তো আবার বিদেশে? তো বলছিটা কি, উনি নিজে টিকিট কেটে এনেছে। কাকাই, পিসুমণি, কাকিমণি, কোথায় তোমরা? এদিকে এসো একবার। কাকাই! আরে আরে কি হয়েছে? বাপরে বাপু, ফের কথাবার্তা বলতে দেবে মানুষের? কি হয়েছে? বলছি আমি একটা দারুণ প্ল্যান করেছি। তোমাদের সবার সামনে আমার একটা প্রপোজাল দেওয়ার আছে আজকে। ও বাবা, বল। বেশ অনেকদিন হয়ে গেল আমরা কিন্তু বাইরে কোথাও যাইনি। একটা ছোট্ট আউটিং এ। তাই ভাবছিলাম আজকে যদি আমরা সবাই মিলে বাইরে বেরিয়ে শপিং করে, ডিনার করে, একটা ভালো ফিল্ম দেখে বাড়ি ফিরি। কি কেমন প্ল্যানটা? হ্যাঁ। কি ব্যাপার? অনি হানিমুনের টিকিট কাটছে, ঘুরতে যাবার কথা বলছে, তাহলে কি অনি সত্যি পাল্টে যাচ্ছে? হ্যাঁ অনি, এটা তো অনেকদিন পর এরকম একটা অফার। ভালো হবে, কিন্তু মজা হবে, বলো? হ্যাঁ, তার জন্য আমি প্ল্যানটা করেছি। ইনফ্যাক্ট আমি অফিসের পরে তোমাদের সবাইকে ওখানে জয়েন করে নেব। হ্যাঁ, এই রে, না প্ল্যান ইজ রিয়েলি গুড, বাট দি প্রবলেম ইজ যে আমাদের একটা কাজ আছে, জানিস তো। ওই আজকে তো আশ্রমে যেতে হবে, ওই বস্ত্র বিতরণের যে ব্যাপারটা, সেটা এই মাসেই সেরে ফেলতে হবে। তাই দাদা আজকে একটু দেখা করতে বলেছিল, তো আমাদেরকে ওখানে যেতে হবে। হবে না আমাদের তো। আরে এই তো দেবাংশু, বিদিশা, ওরা তো ফ্রি আছে। রিধিমা, ও এত এক্সাইটেড, আমি ওর মুডটা স্পয়েল করতে চাই না। তুই ওদেরকে নিয়ে চলে যা। নো ইস্যু, কোনো চাপ নেই। আমরা বাকিরা সবাই যাই না? কি বলছো নো ইস্যুস? পিসুমণি চলো না, তোমরা সবাই চলো, মজা হবে। এতদিন পর যখন অনি একটা প্ল্যান করেছে, সেটাকে কিন্তু গ্র্যাব করা উচিত আমাদের সবার। ইয়া দ্যাটস ট্রু, বাট পিসিমণি যান না, সবাই মিলে ঘুরে আসুন, মজা হবে। ওরে মা, আমার কি আর ইচ্ছে করছে না? আমি জানি যে খুব আনন্দ হবে, কিন্তু উপায় নেই, আজকে যেতেই হবে আমাদেরকে। আচ্ছা আঙ্কেল, তুমি চলো অ্যাটলিস্ট, নইলে কি করে মানে মজা হবে না, জমবে না ব্যাপারটা। রিধিমা, আমার তো যাওয়ার খুবই ইচ্ছে আছে। দেখো, তোমরা সবাই মিলে যাবে, হইচই করবে, যাবার তো ইচ্ছে থাকে, কিন্তু মানে কথা দিয়েছি আমি দাদাকে, দাদার কথাটা অমান্য করা উচিত হবে না। হ্যাঁ ঠিক है, हम लोग सब अगली बार जाएंगे। हाँ, আরোহী, তুমি চলো না আমাদের সঙ্গে। না আপনারা যান না, আপনারা পরিবার মিলে মজা করবেন। পরিবার মানে তোমরাও তো, তুমি আর আরু
আমাদের ফ্যামিলিরই যে অংশ। তোমরা না গেলে আমরা এনজয় কি করে করবো বলো তো? এই দাঁড়ো দাঁড়ো, আমি আরোকে ফোন করে বলছি বিট্টুর বাড়ি থেকে চলে আসতে। থাক মিসেস রয়চৌধুরী, ওর এখন একটা পরীক্ষা বাকি আছে, ঘুরতে গেলে আমার মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে, বুঝতে পারছেন তো, ছোট মানুষ। আপনারা যান, আর আমি আরোকে ছাড়া কোথাও যাই না। আচ্ছা, আমরা না হয় মিস চক্রবর্তী আর আরুর জন্য আরুর এক্সামের পরে আবার কোথাও যাব, কত জায়গা আছে, টাইমও আছে। কি হ্যাঁ তাই তো, কি বলো কাকাই? হ্যাঁ সেই ভালো, তখন একটা পিকনিক করা যাবে। হ্যাঁ এটা তো দারুণ আইডিয়া, শীতকাল তো। হ্যাঁ এক্স্যাক্টলি রাইট। আচ্ছা বেশ, তাহলে আর কি করা যাবে, আমরাই যাই। দেখো অনেকগুলো মুভি চলছে ভালো ভালো, কিন্তু কোনটা দেখবে সাজেস্ট করো তো একটু। আরু বেটা, এদিকে সব ব্যবস্থা হয়ে গেছে, আর গিফটটাও আনানোর ব্যবস্থা আমি করে নিয়েছি। ঠিক আছে, কোনো চিন্তা নেই বেটা, তোমার মমের বার্থডে ধুমধাম করে সেলিব্রেট করো।